আজকে শেষমেশ বানাই ফেললাম এঁচড় ভাজা। এই এঁচড় ভাজাটা আজ পর্যন্ত কখনোই খাওয়া হয় নাই, বাট এই প্রথম খেয়ে এত বেশি মজা লাগছে। প্রথমত এঁচড়টা ব্যবস্থা করতে অনেক বেশি কষ্ট হয়েছে। জীবনে প্রথম বেড়াতে গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে এই কাঁঠাল গাছটা চোখে পড়লো। আর তারপর আমার ভাবি চাচুর কাছে বলার পর উনি এই ছোট ছেলেটাকে নিয়ে আসে গাছে উঠার জন্য। ও এত বড় কাঁঠালটা আমাদেরকে পেরে দিছে, যদিও এত বড় কাঁঠাল আমাদের লাগবে না, তারপরও এটা যেহেতু কাঁচা ছিল যার জন্য আমরা নিয়ে আসি। আর এটা নামাইতে অনেক কষ্ট হয়েছিল। মেনি থ্যাঙ্কস টু চাচু এত কষ্ট করে এই কাঁঠালটা পেরে দেওয়ার জন্য। তারপর আমরা আবার পাশে আরেকটা কাঁঠাল গাছ ছিল, ওই গাছ থেকে এই ছোট ছোট কাঁঠালগুলো নিয়ে আসি। বড় কাঁঠালটা ভাজতে গেলে একটু কষ্ট হতো, যার জন্য এই ছোট ছোট কাঁঠালগুলো নিয়ে আসছিলাম। ওনাদের কাছে অনেকগুলো কাঁঠাল ছিল আর এই ছোট ছোট কাঁঠালগুলোই আমাদের দরকার ছিল মূলত। তো আম্মু এই কাঁঠালগুলোকে বাসায় আনার পর কাটাকাটি প্রসেসিং শুরু করে দিল। কাঁঠালগুলো অনেক কষ ছিল, কাটার পর পর সাথে সাথে এরকম সাদা সাদা কষ বের হচ্ছিল, মানে আঠার মতো বের হচ্ছিল। তারপরও আম্মু সাইড দিয়ে ছিলা শুরু করে দিল। এই ছোট কাঁঠালটাকে পুরোপুরি ছিলে ফেলতে হবে আর তারপর কাইটা নিয়ে তারপর এটাকে ভাজতে হবে আর কি। এটা আমরা অনেক জায়গায় রেসিপি হিসেবে দেখছি, বাট কখনো নিজেরা ট্রাই করা হয় নাই, এরকম ভাবে ভেজে ট্রাই করা হয় নাই। প্রায় 2 বছর আগে একবার কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাইছিলাম, বাট এরকম ফ্রাই কখনোই করে খাই নাই। এই প্রথম এঁচড় ভাজা খেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগছে। তো আম্মু এটাকে ভালো মতো ছিলে নিছে আর তারপর এরকম চাকচাক করে কেটে নিবে আর কি, বেগুন ভাজার মতো কাটতেছে। আর এই কাটা পিসটার মাঝ বরাবর যে শক্ত অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটা কাটারও আবার আরেক টেকনিক আছে। জিনিসগুলো অনেক বেশি ভেজাইল্লা, জীবনে একবার কষ্ট করে একটু ভেজে খাওয়াই যায়, এমন আহামরি কিছু না, আবার খেতে ভালোই মজাই লাগছে। তো এবার এটাকে ভিজিয়ে রেখে দিছে আম্মু কতক্ষণ, আর তারপর সেদ্ধ করতে নিয়ে যাবে। কড়াই মোটামুটি পানি নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিছে। হলুদ গুঁড়া দেওয়ার কারণে একদম কালারটাও সুন্দর হয়ে আসছে। আর হলুদের মধ্যে এটাকে সেদ্ধ করতে হবে মূলত। তো সবগুলো পিস এটার মধ্যে ছেড়ে দিল। মোটামুটি একটা বলক চলে আসলে কিন্তু হয়ে যাবে, এত বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই। অনেকে তো দেখছি সেদ্ধই করে না, সেদ্ধ ছাড়াই ভেজে নেয়, কিন্তু আম্মুর একটু খুঁতখুঁতে লাগতেছিল যে না জিনিসটাকে আগে সেদ্ধ করে নেই। তো এই যে দেখো চামচটা গুতা মারলে একদম ঢুকে পড়তেছে। তো এবার এটাকে নামাই নিতে হবে, এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছে যাতে সব পানি ঝরে যায়। আর এভাবেই এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমরা এটাকে কাটাকুটি করতে পারবো, মানে মাছ বরাবর যে অংশটা শক্ত অংশটা কাটতে হবে এটা ঠান্ডা হওয়ার পরই কাটতে হবে। গরম অবস্থায় কাটতে গেলে দেখা যাবে এটা নিজে নিজে ছুটে যাইতেছে, যার জন্য এটাকে ঠান্ডা করে নিছি। আর তারপর ছোট একটা চাকু দিয়ে ভালো মতো ঘুরায় ঘুরায় কেটে নিলাম। মাঝখানে রিং এর মতো করে কেটে নিতে হবে। প্রথম কাটতে গিয়ে আমার একটু নার্ভাস লাগতেছিল যে রিংটা যদি আবার ভেঙে যায়, বাট তারপর দেখলাম যে না, জিনিসটা খুব ইজিলি বের হয়ে আসে। এভাবে করে 5টা পিসই ভালো মতো করে কেটে নিব। দেখতে একদমই ডোনাটের মতো লাগতেছিল, আর এটা ভাজার পর মনে হচ্ছিল ডোনাট ভেজে তুললাম মাত্র। এটাকে এইভাবে করে কেটে কুটে খাওয়ার যে কি কারণ আমি আজ পর্যন্ত বুঝলাম না। আম্মু আমাকে বললো যে জাস্ট মাঝখানের অংশটা কাটতে হবে, তাই আমি কেটে দিলাম আর কি। এখন কিন্তু আরো প্রসেসিং বাকি আছে, মানে এটার মশলা মাখানোটাও একটু আমার কাছে লেন্দি মনে হয়েছে। তো এটা কাটাকুটি শেষ করার পর সাইডে রেখে দিলাম। আর এবার এটার মশলাটা মাখাইতে হবে একটা প্লেটে। সব ধরনের মশলা অল্প অল্প নিয়ে নিলাম। মরিচ গুঁড়াটা পরিমাণে একটু বেশি নিছে, অল্প একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম। আর তারপর বেশি করে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এই আদা রসুন বাটার পরিমাণটা আমি নিজে ইচ্ছা করে বাড়িয়ে দিছি। আর তারপর 2 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর ওই 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিছি। এটা অপশনাল, না দিলে হয়, দিলে টেস্ট একটু বেড়ে যায়। আর তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে এই মশলাটা মাখাই নিব। একটু মাখো মাখো করে মাখাই নিতে হবে, যাতে করে এঁচড়ের গায়ে খুব ভালো মতো মশলাটা মাখাই নিতে পারি। হাত দিয়ে যতটুকু সম্ভব ওর নিচ চিপাচিপি যত জায়গায় সম্ভব এঁচড়ের গায়ে এই মশলাটা ভালো মতো একটু মাখাই নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতেছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো মাখানো হয়ে যায়। এরকম 5-6টা পিসি ছিল, সবগুলোই খুব ভালো মতো একটু মাখাই টাখাই নিছি। আর এবার এটাকে ভাজার পালা। গরম গরম তেলে ছেড়ে দিলাম এঁচড়ের পিসগুলোকে। আর এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, সেদ্ধ করা জিনিস যেহেতু জাস্ট ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে তুলে নিতে হবে, তাইলেই শেষ। এটা ভাজাভাজি করা কোনো কঠিন কিছুই না, শুধু কঠিন হচ্ছে এটার কাঁচা অবস্থায় প্রসেসিং করাটা। আঠাযুক্ত একটা খাবার, খুবই সাবধানে ছিলে কেটে ধুয়ে তারপর রান্না করতে হয়, যেটা আসলে মুখের কথা না, যারা পারে না তাদের জন্য একটু টাফ মনে হয়। বাট আমরা শখের বসে করতে করতে অনেক বেশি খুশিতে কাজগুলো করে ফেলছি, এর জন্য কষ্টগুলো আর কষ্ট বলে মনে হয় নাই। আর খেতে এটা দারুণ মজা ছিল, একদম মশলাদার একটা ফ্লেভার, আর কামড় দিলে একদম মাংসর মতো একটা টেক্সচার আসে, যার জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। আর বড়া বড়ার একটা ভাইবস পাওয়া যায় গরম গরম ভাতের সাথে, অনেক বেশি ভালো লাগে। জিনিসটা করা যেহেতু অনেক বেশি ভেজালের, তাই বলবো না যে করতেই হবে এমন কিছু, বাট জীবনে একবার শখ থাকলে করে খেতে পারো, অনেক মজা।